সান ফ্রান্সিসকো উপসাগরের ঠিক মাঝখানে ছোট্ট একটা দ্বীপ। সবুজ গাছপালার বদলে ধূসর পাথর আর বিষণ্ণ নীরবতায় ঘিরে এই দ্বীপটির নাম আলকাট্রাজ। দূর থেকে দেখলে মনে হবে শান্ত নিরিবিলি এক দ্বীপ, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এই দ্বীপের প্রতিটি পাথরের সঙ্গে গেঁথে আছে ভয়, রহস্য আর ইতিহাসের চাপা আর্তনাদ। 20 শতাব্দীতে দ্বীপটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে দুর্ভেদ্য আর ভয়ঙ্কর এক কারাগার। এই কারাগারকে সবাই নামে রক নামে। চারপাশে ঘেরা উত্তল সমুদ্র, হিমশীতল পানি আর নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা মিলিয়ে এই জেলটা ছিল এক প্রকার মৃত্যুফাঁদ। 1909 সালে প্রথম এখানে জেলখানা তৈরি করা হলেও 1934 সালে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শুরু হয় নতুন এক অধ্যায়। উদ্দেশ্য ছিল একটাই, এমন ভয়ঙ্কর আর কঠিন জায়গা তৈরি করা যেখানে বন্দীরা ঢুকলে আর কোনোদিন পালানোর কথা স্বপ্নেও ভাববে না। এই কারাগারে কুখ্যাত সব বন্দীরা থাকতো যাদের নাম শুনলে গা শিউরে উঠত। এখানেই একসময় বন্দী ছিলেন ভয়ঙ্কর মাফিয়া লিডার আল কাপোন, ছিলেন সিরিয়াল কিলার বার্ডম্যান রবার্ট স্ট্রাইট, মেশিন গান কেলির মতো ভয়ঙ্কর সব অপরাধী। বলা হয় এখান থেকে পালানোর চিন্তা করাটাই ছিল বোকামি। খরচ বাঁচাতে 1963 সালে কারাগারটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কারাগার পুনরায় চালু ও সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন। তিনি দাবি করেন আলকাট্রাজ থেকে কেউ কোনোদিন পালাতে পারেনি, কিন্তু আসলেই কি তাই? ইতিহাস বলছে ভিন্ন কথা। আলকাট্রাজ নামের সাথে জড়িয়ে আছে এক দুর্ধর্ষ প্রিজন ব্রেকের ঘটনা। সালটা 1962। ডাকাতি করতে গিয়ে জেলে যায় জর্জিয়ার এক কৃষক পরিবারের দুই ভাই জন অ্যাংলিন এবং ক্লারেন্স অ্যাংলিন। তারা বারবার জেল পালানোর চেষ্টা করায় শেষ পর্যন্ত তাদের আলকাট্রাজে নিয়ে আসা হয়। এই দ্বীপে এসে দুই ভাইয়ের পরিচয় হয় ফ্র্যাঙ্কলিন মরিস নামের আরেক বন্দীর সাথে। অত্যন্ত বুদ্ধিমান ও ঠান্ডা মাথায় মরিস জেল পালানোতে সব জন্য কুখ্যাত ছিলেন। আলকাট্রাজে আসার পর থেকেই তিনি আবার শুরু করেন এই অসম্ভব কাজের পরিকল্পনা। ফ্র্যাঙ্কের পরিকল্পনায় যুক্ত হয় অ্যাংলিন ব্রাদার্স। রাতের অন্ধকারে কারারক্ষীদের চোখে ধুলো দিয়ে তারা চামচ দিয়ে একটু একটু করে সেলের ভেন্টিলেটরের মুখ খুঁড়তে থাকে। কাজটা মোটেই সহজ ছিল না। প্রায় 6 মাস ধরে চলতে থাকে এই গোপন কাজ। পালানোর আগেই তাদের তৈরি করতে হয়েছিল নকল মাথা, টয়লেট টিস্যু, পুরনো পেপার এবং কারাগারের সেলুন থেকে পাওয়া চুল দিয়ে এমন নিখুঁত মাথা বানিয়েছিলেন তারা, যা দেখলে আসল মানুষ ভেবে ভুল হতে পারে। 1962 সালের 11 জুন রাত। পরিকল্পনায় সবটাই এগোচ্ছিলেন নিখুঁতভাবে। গভীর রাতে সবাই যখন ঘুমাচ্ছিল, ফ্র্যাঙ্ক মরিস আর দুই ভাই ভেন্টিলেটরের ছোট্ট গর্ত দিয়ে বের হয়ে পৌঁছে যান কারাগারের ছাদে। তারপর তারা পাইপ বেয়ে নেমে আসেন নিচে। কারাগারে উঁচু দেয়াল পার হয়ে নেমে যান সমুদ্রের তীরে। 50টিরও বেশি রেনকোট দিয়ে একত্রে তৈরি করেছিলেন এক ভেলা, যা দিয়ে শুরু হয় উত্তল সমুদ্র পাড়ি দেওয়ার এক অসম্ভব অভিযান। পরদিন সকালে যখন কারারক্ষীরা রুটিন পরিদর্শনে আসেন, তখন তারা চমকে যান। 3টি ছেলের বন্দীরা তখনও ঘুমাচ্ছেন। এমন দৃশ্য দেখে সন্দেহ দানা বাঁধে। লাঠি মাথা দিয়ে খোঁচা দিয়েই বেরিয়ে আসে আসল রহস্য। সঙ্গে সঙ্গে কারাগার জুড়ে সাইরেন বেজে ওঠে। শুরু হয় ব্যাপক তল্লাশি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। 3 জন বন্দী একদম নিখোঁজ। এই ঘটনার তদন্ত চালায় FBI। তারা 17 বছর তদন্ত করেও তারা বের করতে পারেনি 3 বন্দীর শেষ পরিণতি কী হয়েছিল। অবশেষে 1979 সালে তদন্ত বন্ধ ঘোষণা করা হয় তারা সম্ভবত সমুদ্রে ডুবে মারা গেছেন। কিন্তু আজও অনেকে বিশ্বাস করেন ওই 3 জন আসলে সফলভাবে পালাতে সক্ষম হয়েছিলেন। আজও দ্বীপটা দাঁড়িয়ে আছে রহস্যের সাক্ষী হয়ে। প্রতি বছর অসংখ্য দর্শনার্থী দ্বীপটিতে ভ্রমণে যান। এই জেল ভেঙে পালানোর গল্প সত্যিই প্রমাণ করে বাস্তবতা কখনো কল্পনার চেয়ে বেশি রোমাঞ্চকর হতে পারে। সেই রহস্যের উত্তর হয়তো সমুদ্রের নীল গভীরতায় চাপা পড়ে আছে, অথবা হয়তো পৃথিবীর কোনো এক প্রান্তে সাবেক 3 বন্দী বিজয়ের হাসি মাঝে বেঁচে আছে।